পুলিশ কেন তার নিজের মাথায় গুলি চালায়? রাষ্ট্র প্রদত্ত একজন স্বীকৃত পুলিশ, সে তার নিজের পিস্তল দিয়ে কেন তার মাথায় গুলি চালাবে? কেন সে নিজেকে শেষ করে দেবে? আসলে এর পিছনে লুকিয়ে আছে একটা বাস্তব রহস্য। একজন পুলিশ সদস্য, তার কাছে বন্দুক থাকে, তার কাছে অস্ত্র থাকে। সে চাইলেই অন্য একটা টার্গেটকে লক করে শুট করে দিতে পারে। কিন্তু তারপরেও কেন সে তার নিজের কলিজায়, নিজের মাথায় আঘাত করছে? আসলে মূল বাস্তবতা যেটা, পারিবারিক চাপ, তার ভিতরের অসহায়ত্ব, তার দায়িত্ববোধের প্রশ্ন, তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন, তার অপমানজনক প্রশ্ন, তার অপমানবোধের জায়গা থেকে সে আসলেই তার নিজের মাথায় গুলি করলো না, গুলি করলো সে তার দায়বদ্ধতার কাছে। সে তার অপমান বোধটাকে গুলি করলো। সে তার অস্তিত্বহীনতায় সংকটে যখন ভুগছিল, সেই সংকটের মাথায় সে গুলি করলো। সে জানে সে চলে গেলে হয়তোবা কারোর কিছু হবে না, কিন্তু সে বেঁচে থাকতে কখনোই তার আত্মমর্যাদাকে নষ্ট করতে চায় না। সে কখনোই তার নিজেকে অন্যের হাসির পাত্র বানাতে চায় না। যেই শখের নারীকে সে নিয়ে আসছে, সেই শখের নারীও যদি তাকে বুঝতে না পারে, এটাই তার কষ্ট, এটাই তার দুঃখ। তার অভিযোগ এই জায়গাটা। দুনিয়ার সব অভিযোগ মানুষ থানায় গিয়ে করে, পুলিশের কাছে করে। কিন্তু একজন পুলিশ তো সেই বিষয়টা নিজেই সমাধান করতে পারতো, কিন্তু পারে না। এই প্রশ্নটা করতে গেলেই তার নিজের অস্তিত্বের কথা আসবে, তার অপমান বোধের কথা আসবে, তার পরিবারকে ছোট করা হবে। সে চায়নি তার পরিবারকে ছোট করতে। অন্য 10 জন শুনে যেন বিষয়টা নিয়ে হাসাহাসি না করে। কারণ একজন পুরুষ খুব সহজে কাঁদে না। একজন পুরুষ সহজে ভেঙে পড়ে না। তার কাছে যখন পাহাড় সম সমস্যা হাজির হয় এবং যেটা সে কাউকে বলতে পারে না, তখনই সে তার নিজের জীবনকে শেষ করতে চায়। নিজের জীবন সে শেষ করলো না, সে শেষ করলো তার অস্তিত্বকে। সে শেষ করলো তার অপমান বোধটাকে। সে শেষ করলো তার সম্মান যে নষ্ট হচ্ছে তাকে। সে চাইলেই তার আদালতে যেতে পারতো, সে তার থানায় মামলা করতে পারতো, কিন্তু কার বিরুদ্ধে করবে? যার বিরুদ্ধে করবে সে তার অনেক প্রিয়, অনেক কাছের। সেই মানুষটা যদি তাকে বুঝতে না পারে, আসলেই সে তখন আর পৃথিবীতে বেঁচে থাকার আশা বোধ করে না। যতটুকু শোনা গিয়েছে, একটা পুলিশ সদস্য ভাই, সে তার নিজ অফিসেই নিজের মাথায় রাষ্ট্রপতি